আপনাকে একটা জিনিস দেখাই, আপনার ভালো লাগবে। কি? আমাদের নিউ কালেকশনের ডিজাইন, এগুলো আজকেই ফাইনালাইজ করে এলাম। এই দেখুন, ফোন এসছে, একটু ধরে নি। হ্যাঁ, সরি। হ্যাঁ মা, বলো। কি বলছো? দাভাইয়ের বিয়ে পাকা হয়ে গেছে? আজই আশীর্বাদ? হ্যাঁ মা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। তার মানে দিদির বিয়ের পাকা কথা হয়ে গেছে, আশীর্বাদ হবে এবার? খুবই আমাকে একটু যেতে হবে, আমার দাভাইয়ের পাকা দেখা ছিল, তো আজকেই নাকি আশীর্বাদ হয়ে যাবে। ওই ডিজাইনগুলো আমি আপনাকে পরে দেখাবো। আমি আসছি। হ্যাঁ। ওয়াও, জাস্ট ওয়াও! সত্যি রাহুল, এসব তুমি আমার জন্য করেছো? সব তোমার জন্য। জাস্ট তোমার সাথে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করবো বলে এইসব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। ছাড়ো তো, তোমার একই কথা। কোয়ালিটি টাইম করে তোমাদের একের পর এক ইভেন্ট কেটে যাচ্ছে, কিন্তু তুমি কাজের কাজ কিছু করছো না। বলো না রাহুল, কবে করবে আমাকে সিংহরাজ জুয়েলার্সের মডেল? বলো না। করবো যখন বলেছি করবো, এখন কাজের কথা বলে মুডটাকে স্পয়েল করো না। আই এম রিয়েলি সরি রাহুল, আমি অ্যাকচুয়ালি এটা মিন করতেছি না। আই এম রিয়েলি সরি। ভালো লাগছে না, যাও তো। হাই রাহুল, এখানে সিচুয়েশন যা, তোমাকে মিস করতে বাধ্য হলাম। তোমাদের বাড়ির লোক আজই ঋদ্ধির সাথে আমার আশীর্বাদ চেয়ে নিতে চায়। আমি বুঝতে পারছি না এবার কি হবে। ওহ দ্যুতি, সারাদিন তোমার এই আপডেট আমার চাই না, অন্য মেয়েদেরকেও আমাকে টাইম দিতে হয়। কি হবে? কিচ্ছু হবে না, পাখা দেখা। এই রকেট, কোথায় যাচ্ছিস এত হন্তদন্ত হয়ে? আর ব্যাগে কি? আরে কাকিমা ফোন করে বললো বড়দিন নাকি আজকে আশীর্বাদ, তাই দোকান থেকে কুলো আর বরণ ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। ও দেখি, আমি তো দেখতে পারলাম না। ভালো ভালো জিনিসগুলো নিয়েছিস তোরা? আরে হ্যাঁ রে, তোর রাখা সব থেকে ভালো জিনিসগুলো নিয়েছি। তুই যাবি না? তুই তাড়াতাড়ি যা, মা অপেক্ষা করছে, তো দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মা, এই নিন। অনেক কপাল করে জন্মেছিলি তুই দ্যুতি, না হলে এমন শ্বশুর বাড়ি এমন স্বামী পাওয়া যায়? থাক মা, সুখী হ। নাও মা, এই নাও। এই হার আমাদের সিংহরায় পরিবারের ঐতিহ্য বহন করে চলেছে। এই হার দিয়ে আমার শাশুড়ি মা প্রথম আমাকে আশীর্বাদ করেছিলেন, তারপর আবার এই হার তোমার হবু শাশুড়ি মাকে দিয়ে আমি ওর মুখ দেখেছিলাম। আর এখন এই হার তোমার। এই হার হলো সেই সময়ে যখন আমাদের হীরের ব্যবসা শুরু হয়নি। তারপর থেকে এই হার আমাদের বাড়িতে, আমাদের পরিবারে কোনো নতুন মানুষ এলে তাকে উপহার দেবার রীতি রয়েছে। মনে হচ্ছে এটা আপনার জন্যই বানানো। তার মানে কি আপনি আমার জীবনের সেই স্পেশাল পার্সন? রাহুল, কিছু বলছেন দ্যুতি? না তো। মাকে আমি কি করে বলবো? আমি ঋদ্ধিমানকে নয়, রাহুলকে চাই। বড়দি, তুই এবার আশীর্বাদটা সেরে ফেল। বস, আমি বরং দ্যুতির বাবাকে ডেকে আনিস। আবার কোথায় গেল? কি গো, কোথায় গেলে? এসো।
মেয়ের বাপ নাকি? দিকে মেয়ের আশীর্বাদ হচ্ছে আর তুমি গিয়ে অন্য ঘরে বসে আছো, কেমন দেখাচ্ছে বলো দেখি? মেয়েকে আশীর্বাদ করবে তো নাকি? তোমার লজ্জা করে না? খড়িকে ওইভাবে আঘাত করে মিথ্যের আশ্রয় নিয়ে একটা বিয়ে দিচ্ছ, এতে কারো মঙ্গল হবে? তোমার মেয়ের আদৌ হবে তো? মা, ঠাকুরমশাই এসে গেছেন। ওই তো, আসুন আসুন ঠাকুরমশাই, বসুন। এই যে আমার দাদু ভাইয়ের আশীর্বাদ আমরা সেরে ফেলেছি, এইবার একটা বিয়ের জন্য শুভ দিন দেখে দিন তো। ওনার কাছে মেয়ের কথা শুনে আমি ঋদ্ধিবাবুর কোষ্ঠী দেখেছি। ঠাকুরমশাই, সব ঠিক আছে তো? ঠাকুরমশাই, ওর কোষ্ঠী অনুযায়ী আগামী 2 বছর কোনো বিয়ের লগ্ন নেই। সে কি বলছেন? আগামী 2 বছর কোনো লগ্ন নেই? না। এমন আমার হয় নাকি? উনি বলছেন যখন, তখন নিশ্চয়ই হয়। মানে উনি তো আমাদের কুলপুরোহিত, উনি আমাদের বাড়ির সব কাজকর্ম করেন। মা, 2 বছর তো অনেকটা সময়। হ্যাঁ বৌমা। সবটা কিরকম তরতর করে এগোচ্ছিল, আসল জায়গাতে এসেই খুব ভালো হয়েছে, এটাই তো চেয়েছিলাম আমি। এই যে ভারী বিপাকে পড়লাম, 2 বছর ধরে আমি সবটা আড়াল করবো কি করে? চন্দ্রা, চন্দ্রা, এদিকে আয়, তোর সাথে কথা আছে আমার। হ্যাঁ রে চন্দ্রা, এই যে শিরে সংক্রান্তি, বলি 2 বছরের মধ্যে যদি বিয়েটা না হয় তাহলে এই বাড়িটা তোর বাড়ি বলে দেখাবি কি করে? তোকে তো আমি আগেই বলেছিলাম যে এই বছরের শেষের দিকে এই বাড়িটা বেচে আমরা দিল্লি চলে যাব। তাহলে তাহলে তুই বল আমি এখন কি করব? তুই তো বলেছিলি এটা জাস্ট কয়েক মাসের ব্যাপার। দেখো বড় বৌমা, আমি ভেবে দেখলাম যে 2 বছর অনেকটা সময় ঠিকই, কিন্তু সবেরই তো একটা কার্যকারণ থাকে। 2 বছর পরে বিয়ে হলে যদি ওদের ভালো হয় তাহলে না হয় তাই হোক না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আশীর্বাদ তো হয়েই রইল, বরং একদিকে তো ভালোই হলো, অনেকটা টাইম পাবে ওরা একে অপরকে জেনে নেবার, তাই না? মা, বৌদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। তার থেকে বরং এই 2 বছর যখন সুযোগ পেয়েছিস, তোরা একে অপরের আরো কাছে এসে যা, আর ছুটি একটু প্রেমও করে নে। বিয়ে তো আমি রাহুলকেই করব, এই বোরিং ঋদ্ধিমানকে কিছুতেই না। থ্যাংক গড যে 2 ইয়ার্স টাইম পাওয়া গেল। চন্দ্রা, চন্দ্রা, মা! তোমার চরণে শতকোটি প্রণাম ঠাকুর। অবশেষে সিংহরায় বাড়িতে দিদির বিয়ে ঠিক হয়েছে। মায়ের কত দিনের স্বাদ ছিল বড় বাড়িতে দিদির বিয়ে দেবে। দিদিরও কত দিনের ইচ্ছে ছিল, তুমি মার আর দিদির স্বপ্ন পূরণ করেছো। খড়ি দিদি, খড়ি দিদি। কি কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? খড়ি দিদি, কাকিমা। মা? কি কি কাকিমা? কি মার কি হয়েছে? বনি, এবার আমি দোকানে যাই, বুঝলি? রেস্টরুমটা কোথায় একটু বলতে পারো? একদম সোজা চলে যাও। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। এক্সকিউজ মি।